চতুর্থ স্থান অধিকারী সুপ্রতীক মান্না তিনি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। আগামী দিনে কি নিয়ে পড়তে চাও? কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এই নিয়ে পড়তে চাই। কোনো সাহিত্য বিষয়ে বা এই ধরনের কোনো ন্যাক রয়েছে তোমার? না, সাহিত্য বিষয়ে খুব বেশি ন্যাক নেই। মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে বাবা মা অধিকাংশ এখন অভিযোগ করছে, এটা কি সত্যি মোবাইল কার্যকরী সুবিধা দেয় নাকি অসুবিধা করে? আমার ক্ষেত্রে মোবাইল একটা রেভলিউশন, কারণ আমি যেগুলো যে এই কম্পিউটার আর্কিটেকচার, সিপিইউ জিপিইউর যে আর্কিটেকচার, ওগুলো তো আর বইতে পাওয়া যায় না বা আমাদের বয়সী কোনো বইতে থাকে না। এই সম্বন্ধে আমার যে কৌতূহলটাকে জানার ইচ্ছেটাকে মেটানোর জন্য ফোন, ইন্টারনেট সব থেকে বড় ভূমিকা নিচ্ছে। অতএব ফোন আমার কাছে একটা অত্যন্ত পজিটিভ একটা জিনিস। আর ইউ স্পোর্টস লাভার? হুইচ স্পোর্টস ইউ প্রেফার? আমি ক্রিকেট এবং টেনিস ভালোবাসি, অবশ্য দেখতে। কোনোদিন মানে খেলাটা নিজে অবশ্য খেলে দেখিনি, তবে ফেভারিট ক্রিকেটার বিরাট কোহলি আর ফেভারিট টেনিস প্লেয়ার রজার ফেডারার। আর ইউ ইন্টারেস্টেড অ্যাবাউট আইপিএল? হুইচ টিম? আমি সাধারণত জেনারেলি আরসিবি কে ফলো করি, যেহেতু বিরাট কোহলি, আর নিয়মিত আইপিএল স্কোর গুলোই দেখি, কখনো তেমন আইপিএল ম্যাচ দেখতাম না। এই যে সাফল্য, এই সাফল্যের পেছনে মানে কি সাফল্যের চাবিকাঠিটা কি রয়েছে, বা কতক্ষণ পড়াশোনা করতে, কিভাবে নিজের লাইফস্টাইলটাকে লিড করতে, যদি কিছু বলো। আমি তেমন রুটিনে থাকতে ভালোবাসি না। যখনই পড়ার ইচ্ছে থাকতো, মোটিভেশন আসতো, তখন পড়তাম। ডেডিকেশন দিয়ে পড়লেই সাফল্য আসবে। প্রতিদিন কতক্ষণ পড়াশোনা করতে? 6-7 ঘন্টা মতো পড়তাম, এরকম। পড়াশোনার বাইরে কি করতে হবে? পড়াশোনার বাইরে সিপিইউ জিপিইউ আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে, আর্টিকেল পড়তে, ইউটিউব ভিডিও গুলো দেখতে, এইসব। টিভি দেখতে কেমন লাগে? আমি টিভি দেখা পছন্দ করি না, তার থেকে ইউটিউব বা ডকুমেন্টারি মানে অনেক শেখার জিনিস। এই যে পাকিস্তানের এখন যে সঙ্গে আমাদের ভারতের যে এরকম একটা পরিস্থিতি যুদ্ধের, এটা নিয়ে কি মনে হচ্ছে, অভিমত কি? এটা নিয়ে বলবো যে ভারত এমন ভাবে, এই যে ঘটনাটাকে অবশ্যই একটা জঘন্য ঘটনা, এরকম ভাবে কোনো মানে সিভিলিয়ানদের অবশ্যই নিন্দনীয়, তবে রিটালিয়েট করুক চাইবো, যেন বর্ডারে ফুল স্কেল ওয়ার না হোক, কারণ এমনিতেই পৃথিবী, গাজা, তারপরে ইসরায়েল প্যালেস্তাইন ওয়ার হচ্ছে, রাশিয়া ইউক্রেন ওয়ার হচ্ছে, এমনি ওয়ার্ল্ড ইকোনমিক ওয়ার হচ্ছে, এমনি ওয়ার্ল্ড ইকোনমিকে অনেকটাই ক্ষতি করছে। তাই আবার দুটো নিউক্লিয়ার পাওয়ারফুল কান্ট্রি ফুল স্কেল ওয়ার হওয়াটা কোনো পজিটিভ জিনিস না। তোমার নিজের স্কুল মডেল ইনস্টিটিউশন, সেখান থেকে এবার প্রথম কিন্তু স্থান করে নিয়ে, এটা বড় সাফল্য। তুমি স্থান করে নিয়ে, এটা বড় সাফল্য, তুমি নিজেও রয়েছো। এর পরের যারা ব্যাচ স্কুলের, সেই ভাইরা যখন পরীক্ষা দিবে, তাদেরকে যদি 3টে টিপস দিতে বলা হয়, তুমি কি দেবে? প্রথম কথা, ডেডিকেশন নিয়ে পড়তে হবে। আর এই যে ডিস্ট্রাকশন, মানে ডিজিটাল যে ডিস্ট্রাকশন, ওটাকে যদি পজিটিভ দিকে নেওয়া যায়, পজিটিভ কোনো শেখার কন্টেন্টে নেওয়া যায়, তাহলে ফোন ইউজ করতে হবে আর নিজের প্যাশন ফলো করলেই হবে। হ্যালো, আমি বলছি